ডেঙ্গুতে করণীয়, ডেঙ্গুর লক্ষণ, ডেঙ্গু নিয়ে অনেক আলোচনা আপনি শুনেছেন, আরও শুনবেন। যতগুলো জটিল কারণে হঠাৎ করে বাচ্চা খারাপ হতে পারে, মারা যেতে পারে, এর মধ্যে ডেঙ্গু অন্যতম। ডেঙ্গুর ব্যাপারে দুইটা কথা আজকের ভিডিওতে ভালো করে শুনে রাখুন। আপনার সন্তান বেঁচে যেতে পারে ডেঙ্গুর জটিলতা থেকে। ডেঙ্গু বা ডেঙ্গুর সিজনে যে কোনো ধরনের জ্বর হলে আপনার সন্তানকে পরিপূর্ণ বিশ্রামে রাখুন। একটু ছোট বাচ্চাদেরকে কোলে কোলে রাখুন, একটু বাড়ন্ত বাচ্চাকে ফোন বা ডিভাইস দিয়ে বা কাছাকাছি অন্য কোনো কিছু দিয়ে ব্যস্ত রাখুন, যেন অযথা দৌড়দৌড়ি না করে। যে কয়দিন জ্বর থাকে সাধারণত ৩-৪ দিন, এবং জ্বর কমে যাওয়ার 2 দিন পর পর্যন্ত, এই সময়টা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল ডেঙ্গুতে। অর্থাৎ জ্বর আসার পরে কমপক্ষে 4-5 দিন বাচ্চার স্কুল যাওয়া, অতিরিক্ত দৌড়দৌড়ি করা, খেলাধুলা করা বন্ধ রাখুন। এটি আপনার সন্তানের জীবন বাঁচাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা, ডেঙ্গুতে আপনার সন্তানকে কারণে অকারণে রুচি অনুযায়ী তরল খাবার, পানি, ডাবের পানি, ওটস স্যালাইন, ফলের জুস, শরবত, স্যুপ এই জাতীয় খাবার দিন। জ্বরে এমনিতেই বাচ্চারা খাবার খায় না, সলিড খাবার খুব খাবে না। খেলে আপনার কপাল ভালো, যদি না খায় দুশ্চিন্তার কারণ নাই। জোর করে খাবার দিতে গেলে বমি হবে, এটি আপনার সন্তানের হিতে বিপরীত করবে। তরল খাবার, তরল খাবার এবং তরল খাবার। আপনার বাচ্চাকে ডেঙ্গুতে বা ডেঙ্গুর সিজনে জ্বরে বারবার পানি দিন, পানির পাশাপাশি ওটস স্যালাইন, ডাবের পানি, শরবত সহ অন্যান্য তরল খাবার ও পানীয় দিন। আপনার সন্তান বেঁচে যাবে ডেঙ্গুর প্রেশার কমে যাওয়ার মতো, শকে যাওয়ার মতো জটিলতা থেকে। ডেঙ্গুতে অনেকেই অযথা প্লাটিলেট করতে থাকে। এটি অভিভাবক হিসেবে আপনার খুব বেশি জরুরি না, আপনার চিকিৎসক প্রয়োজনে এই ব্যাপারে আপনাকে জানাবে। ডেঙ্গুর সিজনে অভিভাবক হিসেবে এই দুইটা কথা মনে রাখেন: পরিপূর্ণ বিশ্রাম, পর্যাপ্ত তরল খাবার আপনার সন্তানকে সুস্থ রাখবে, ডেঙ্গুর জটিলতা থেকে রক্ষা করবে। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।